মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সুভাষ গ্রামে এক যুবকের মৃত্যু হয়েছে আর তা নিয়েই এক মারাত্মক অভিযোগ করা হচ্ছে। সিএএ এর আতঙ্কে আত্মহত্যা করেছে এই যুবক, এমনই অভিযোগ তার পরিবারের। মৃতের নাম দেবাশিস সেনগুপ্ত, নেতাজি নগরের বাসিন্দা। সুভাষ গ্রামে মামার বাড়িতেই আত্মহত্যা করেন দেবাশিস, এমনই দাবি। পরিবার দাবি করছে সিএএ এর আতঙ্কে ভুগছিলেন দেবাশিস। যদি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় এমন আশঙ্কার কথা বলছিলেন দেবাশিস, দাবি পরিবারের। শ্রেয়সী গাঙ্গুলি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, মারাত্মক অভিযোগ, এক যুবকের মৃত্যু, যেখানে বলা হচ্ছে আত্মহত্যা করেছেন এবং সিএ আতঙ্ক, সেই আতঙ্ক থেকেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পরিবার কেন এই দাবি করছে, তারা কি বলছেন? একেবারে দেখো, দেবাশিস সেনগুপ্ত নেতাজি নগরের বাসিন্দা। দেবাশিস সেনগুপ্ত তার পরিবারের সদস্যরা এই মুহূর্তে এখানে রয়েছেন, নেতাজি নগর থানার সামনে তারা রয়েছেন এবং এই মুহূর্তে এখানে থানায় তারা কথা বলতে এসেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে তাদের যে মূল বক্তব্যের যে জায়গাটা বা তাদের যে অভিযোগের যে জায়গাটা, সেই অভিযোগের জায়গাটা হচ্ছে যে দেবাশিস সেনগুপ্ত তিনি গত 20 তারিখ অর্থাৎ গতকাল তিনি মামার বাড়িতে ছিলেন এবং মামার বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে। এবং পরিবারের সদস্যদের কিন্তু স্পষ্ট যে অভিযোগটা, সেই অভিযোগটা হচ্ছে যে এই মৃত্যুর পেছনে, মৃত্যুর সঙ্গে সিএ এর যোগ রয়েছে। দেখতে পাচ্ছ ওনার বাবা পরিবারের একমাত্র রোজগারের ছেলে ছিলেন, বাবা কিছুটা অসংলগ্ন হয়ে পড়েছেন, কিছুটা এবং স্বাভাবিকভাবে, খুব স্বাভাবিক নিয়মে তিনি বিধ্বস্ত। এই মুহূর্তে তিনি ইতস্তত এদিক ওদিক ঘুরছেন। কেন আপনারা এই কথাটা বলছেন যে এই ঘটনার সঙ্গে, এই অসহায় মৃত্যুর সঙ্গে সিএ এর যোগ লাগাতে আছে বা সিএ এর সঙ্গে? কারণ ও একই কথা বারবার বলে যাচ্ছে যে আমাদেরকে যদি, আমার ভোটার কার্ড, আধার কার্ডের বয়স ঠিক নেই, আমার সবই আছে কিন্তু আমার সব এদিকে ঠিক নেই। এবার আমাদেরকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়, আমার বাবা বাংলাদেশ থেকে এসছে, বাবার কোনো প্রমাণপত্র নেই, বাংলাদেশ থেকে এসছে তার কোনো প্রমাণপত্র নেই। ওর বাবা এসে 60-70 বছর হয়ে গেছে, এসছে যে 80 বছর না, মানে বাংলাদেশ থেকে আসা। দিয়ে বলছে তাহলে আমি কি করব, আমাকে যদি এখান থেকে তাড়িয়ে অন্য জায়গায় দিয়ে দেয়, বাংলাদেশে পাঠিয়ে দেয়, আমি কি করব, এই নিয়ে ও মানে মানসিকভাবে ভুগছিল। আপনি তো মামা, আপনার বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে, অস্বাভাবিক মৃত্যু। কেন আপনাদের মনে হচ্ছে যে মানে অন্য কোনো কারণ নয়, একমাত্র এই? ওটা একই জিনিস আমাকে বারে বারে প্রকাশ করছে। হ্যাঁ, এই সিএটা লাগু করে ভীষণ বিপদ করে দিল। আমরা যাবো কোথায়, আমাদের কাগজ নেই, কিছু নেই, আমাদের কি হবে, আমার কি হবে, হ্যাঁ বাবার কি হবে, আমাদের বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, হ্যাঁ কোনো ডকুমেন্টস আমরা দেখাতে পারবো না, কিছু দেখাতে। এইসব পেপারে লাগু হওয়ার পর থেকে এই জিনিসটা অতিরিক্ত ওর বেড়ে গেছে, যার জন্যে ওইটা 29 তারিখে ওর মেন্টালি প্রবলেমটা এসে গেছে। সেই জন্যে ওইটা নিয়ে চিন্তাটা বেশি করে ও এই সুসাইডটা করলো। আমি মাসির সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, আপনার সঙ্গে একটা জিনিস জানবো আপনার কাছ থেকে। আপনাদেরকে কেউ গিয়ে এরকম বলেছে যে এরকম দেশ থেকে বার করে দেওয়া হতে পারে, মানে ওনার মধ্যেই ধারণাটা তৈরি হলো কেন? কিচ্ছু বলেনি, ও ইউটিউবে দেখছে আর সবার মুখে আশেপাশে শুনছে, পেপারে শুনছে, সেই নিয়েই ওর মানে আতঙ্ক হয়ে গেছে। মানে এটা কি এই প্রথমবারই? আরেকবার যখন প্রথম সিএ লাগু হয় তখন মানে যত সম্ভব 2021 মনে হয়, তখনই ওর মানে তখন থেকে ওর মাথায় কীরকম, ওটা আমরা ওর দিদি মানে ওই ওটা কী বলে পাশারকার কোবরা হাসপাতালে দেখিয়ে ওকে সুস্থ করায়, মানে দিদি রীতিমতো পুরো সুস্থ হয়ে গেছিলো, ভালো হয়ে গেছিলো। আবার এইটা যখন চালু হলো আবার ওরকম ওই একই অবস্থা, একই কথা বলছে, বারবার একই জিনিস বলছে। এই মুহূর্তে পরিবার তারা থানায় এসেছেন। স্থানীয় কাউন্সিলর তিনি রয়েছেন, স্থানীয় কাউন্সিলরের সঙ্গেও আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব। যে আপনার কাছে এই বিষয়টা কখন এলো, কখন জানতে পারলেন? আমি আজকে সকালবেলা রোজকার মতো ওয়ার্ড অফিসে বসেছিলাম পরিষেবা দিতে। ধরুন তখন প্রায় 1:30 পৌনে 2 বাজে। তখন এবার মানে লোক চলে গিয়েছে, প্রায় আমি উঠবো, এই সময় আমার কাছে এই পরিবার আসেন এবং তখন ওর বাবা এসে পৌঁছননি, ওনার মাসি প্রথমে আসেন এবং মাসি এবং তার হাজব্যান্ড আসেন। ওনারা এসে বলেন যে একটা ডেড বডি হ্যান্ডওভার লাগবে। তো আমাদের কর্পোরেশন নিয়ম অনুযায়ী যে কোন ডেড বডি হ্যান্ডওভার নিয়ারেস্ট রিলেটিভকে দিতে হয়, বাবা মা অবিবাহিত ক্ষেত্রে বা বিবাহিত হলে স্পাউসের হাতে। তো আমি তখন বলি বাবা কোথায় বা মা আছেন? বললেন না মা নেই, বাবা আছেন। আমি বললাম তাহলে বাবা আসুন। তখন বললেন বাবা সোনারপুর থেকে আসছেন। তো আমি বললাম তাহলে আপনারা বসুন, উনি আসলে আমি দিয়ে দিচ্ছি, কারণ ওনাকে সই করতে হয়, সেটা আমার অ্যাটেস্টেড করতে হয়। তো তখন কথা প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করলাম যে কীভাবে মারা গেল, কৌতূহলবশত। তখন আমি জানতে পারলাম যে এই ছেলেটি সিএ এবং এনআরসি নিয়ে আতঙ্কে ভুগছিল এবং বিগত প্রায় 10-15 দিন ধরে
ওর মধ্যে প্যানিক অ্যাটাক হচ্ছিল এবং বারবার করে ও পরিবারের লোকজন বন্ধু বান্ধবদের কাছেও নাকি বলেছে যে আমাকে জেলে পাঠিয়ে দেবে, আমাকে বাংলাদেশ তাড়িয়ে দেবে, আমি কি করব, আমি মরে যাব। এবং এর আগেও যখন এই এনআরসি নিয়ে বিতর্ক হয়েছিল তখন আমি এই ওয়ার্ডের প্রতিনিধি ছিলাম না, তখনও নাকি এই ছেলেটির এরকম প্যানিক অ্যাটাক হয়েছিল। আমাদের একটাই এখানে চিন্তার কারণ যে একটা দেবাশিসকে আমরা তো হারালাম, আজকে তাকে তো ফিরে পাবো না, আগামী দিন আর কত দেবাশিসকে হারাতে হবে। পরিবারের লোকজন তারা থানায় ঢুকছেন, আমি সেই চিত্র আমার সহকর্মী পার্থক্য দেখাতে বলবো, তারা থানায় ঢুকছেন এবং এক্ষেত্রে থানাতেও কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে তারা একটি অভিযোগ জমা করছেন, যেখানে জানা যাচ্ছে যে এই যে কারণে এই তারা যেটা মনে করছেন, তারা যেটা অভিযোগ করছেন যে কার্যতই সিএ বিষয়টার জন্যই একটা মানসিক অবসাদে চলে গেছিলেন, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে এরকম মনে করছিলেন দেবাশিস বাবু, এবং সেই জন্যই কিন্তু কার্যত তিনি এই পথ বেছে নিয়েছেন, এমনটাই তাদের অভিযোগ। এবং সেই অভিযোগ নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে থানায় তারা জমা দিতে গিয়েছে। তুমি সঙ্গে থাকো শ্রেয়সী, আপনাদের এই বিষয় নিয়ে আরো জানাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উদ্বিগ্ন এই ঘটনায়, পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 5 জনের প্রতিনিধি দল যাচ্ছে এই পরিজনদের সঙ্গে কথা বলতে। ইতিমধ্যেই এক্স স্যান্ডেলে এই বিষয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং মোদী সরকারকে এক্স স্যান্ডেলের নিশানা তৃণমূল কংগ্রেসের, সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়েছে। মোদী সরকারের সিদ্ধান্তের ফলেই এমন ঘটনা, এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পরিবার অভিযোগ করছে সিএএ আতঙ্কেই সুভাষ গ্রামে যুবকের মৃত্যু হয়েছে, সে সুইসাইড করেছে, এমনটা অভিযোগ পরিবারের। আর এই ঘটনা শোনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে এই পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন। ইতিমধ্যেই এক প্রতিনিধি দলকে তিনি পরিবারের পরিজনদের সঙ্গে কথা বলার জন্য পাঠাচ্ছেন। আর তার সঙ্গেই সরব হয়েছে এক্স স্যান্ডেলে তৃণমূল কংগ্রেস। মোদী সরকারকে নিশানা করা হয়েছে এক্স স্যান্ডেলে, সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। তারা বলছেন মোদী সরকারের সিদ্ধান্তের জন্যই এই ঘটনা ঘটেছে। এইভাবেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই পরিবারের সঙ্গে কথা বলতে যাচ্ছে। পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি উদ্বিগ্ন, তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।